এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজের দ্বারা আমার আল্লাহ পাক সেদিনে নাজাত দিয়ে দেন। সেই নাজাত পাওয়ার জন্য ইমামে আযম আবু হানিফা হুজুর রাতের বেলা উঠে উঠে কেঁদেছিলেন। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একেবারে ইশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আবার উঠে পড়তেন মুসাল্লা নিয়ে মসজিদে, কখনো বা খানকাতে, কখনো বা গোপন ডেরাতে, কখনো বা নিজের হুজরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ আদা করে নিতেন রাতের বেলা। আমার আল্লাহকে বলতেন, আল্লাহ পাক আবু হানিফার উপরে কি আপনি খুশি হয়েছেন? আবু হানিফার উপরে কি আপনি রাজি হয়েছেন? এতদিন আবু হানিফা জমিনের উপরে চলে, ঠিক মতো ইবাদত বান্দেগি করে না। আজ এই রাতের বেলা ঘুম ভাঙিয়ে দিয়ে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আপনি বলেছেন কোরআনুল কারীমে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। এ বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে তোমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদা করো। এই ফরজ নামাজ আদা করবার পরেও ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, এরপরে নফল ইবাদতের জন্য তোমরা রাতের বেলা না বেশি ঘুমিয়ে তোমরা তাহাজ্জুদের নামাজ আদা করো। আমি আল্লাহ পাকের জন্য তাহাজ্জুদের নামাজ আদা করো। আল্লাহ পাক এই সময় বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, এ বান্দা বান্দী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের যেমনটি ইবাদত ফরজ করলাম, এরপরেও যদি অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ আদা করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই তাহাজ্জুদ নামাজ পড়বার কারণে আমি আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ হারাম করে দেব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা আল্লাহ পাককে বলেন, আল্লাহ তাহাজ্জুদের নামাজ কাটাবো। কথা বুঝতে পারছেন না? আমাদের চিন্তাধারা যদি আমরা মনে করি যে সারা রাত জেগে কাটাবো, 1-2 বান্ডিল বিড়ির বান্ডিল সাথে রেখে আর 1 কেটলি কাপ চা নিয়ে বসে সারা রাত জাগবো বলেই বসে থাকি, আল্লাহ তাআলার জন্য সিজদা দেব এই নিয়তে, জাহান্নাম থেকে বাঁচবো এই নিয়তে রাত জাগি না। কথা বুঝতে পারছেন না? আপনারা রাগ করছেন নাকি? আল্লাহু আকবার। রাগ করলে তো হবে না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজ আমরা মানুষ হয়ে এসেছি, এটাই আমরা শুকরিয়া, এটাই আমরা খুশি না বেজার। যদি কুকুর করে বানাতো কি হতো? খড়ি বাড়িতে ঘুরতেন, কি হতো? আপনি যেখানে নর্দমায় যেখানে সেখানে ঘুরতেন। যদি আপনাকে গরু করে বানাতো তাহলে কুরবানির হাটে বিক্রি হয়ে যেতেন। যদি আপনাকে খাসি করে বানাতো যে কোনো দোকানে আপনার খাসির মাংস মাটন হিসাবে, গোশত হিসাবে বিক্রি হয়ে যেত। যদি আপনি মুরগি হয়ে আসতেন যে কোনো পোল্ট্রির দোকানে আপনার বিক্রি হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মনে রাখতে হবে, যদি আপনি বাঘ হয়ে আসতেন তাহলে কি হতো? হয় জঙ্গলে, নাই চিড়িয়াখানাতে, যে কোনো জায়গায় আপনার স্থান হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, না না না, আমার আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পাঠিয়ে দিয়েছে, এতে আমাদের খুশি হওয়ার দরকার। কারণ আমার আল্লাহ পাক বলে দিয়েছে, সৃষ্টির ভিতরে আমি আল্লাহ পাক মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যদি আমরা মনে করতাম মানুষ না হয়ে জিন হতাম, তাহলে জিনদেরকে আমার আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে নাই। জিনদের মধ্যে যদি আসতাম, আজ আমাদের মানুষের মতো এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ আমাদের যেমন দিয়েছেন, জিনদেরকে তেমন দেন নাই। মনে রাখতে হবে, আজ আমাদের জাতির মধ্যে থেকে আমার আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। জিনেদের মধ্যে থেকে নাই, মানব জাতির মধ্যে থেকে।
রাসূলুল্লাহকে আমাদের জন্য নবী বানানো হলো। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাকের আসমানে অসংখ্য ফেরেশতারা রয়েছে, তারা আমার আল্লাহ পাকের তৈরি করা, তারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, আমরা মাটির তৈরি। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এই বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বানালাম কেবল আমার ইবাদত, উপাসনা আর আরাধনার জন্য। এই বান্দা বান্দিরা শোনো, আমার ফেরেশতারা ছিল, তারা আমারও তাসবিহ পড়ে, তারা আমারও রুকু করে, তারা আমার জন্য সিজদা দেয়। ফেরেশতারা বাইতুল মামুরে গিয়ে আমার জন্য সিজদা দেয়, আমার জন্য রুকু করে, আমার জন্য তাসবিহ পড়ে, তারাও জিকির করে। না 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 না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফেরেশতাদের তাসবিহর অভাব ছিল না, তাদের জিকিরের অভাব ছিল না। তাদের থেকে আমি আল্লাহ যে জিকির পায়, যে তাসবিহ পায়, যে জিকির পায়, যে তাসবিহ পায়, যে রুকু পায়, যে সিজদা পায়, কোনো অভাব ছিল না। কারণ হাদিসে এসেছে, বাইতুল মামুর আসমানে একটি মসজিদ রয়েছে, ওই মসজিদে প্রত্যেক দিনে আমার আল্লাহ পাকের 70,000 করে ফেরেশতারা প্রত্যেক দিনে বাইতুল মামুরে গিয়ে আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। ওই একবারই চান্স পেয়ে যায়, একবার, সেকেন্ড বার আর চান্স হয় না। কিয়ামত পর্যন্ত এভরিডে এইভাবে 70,000 করে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন আর ইবাদত করেন ওই বাইতুল মামুরে। এছাড়া আকাশে যত ফেরেশতারা যে যে ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাচ্ছেন, সেই সমস্ত দফতর, সেই সমস্ত ডিপার্টমেন্টে তারা দায়িত্বের মধ্যে থেকেও আমার আল্লাহর জিকির আর তাসবিহতে মশগুল রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এরপরেও আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শোনো, আমার আকাশের ফেরেশতাদের এই তাসবিহ আর জিকির পাওয়ার জন্য আমার অভাব ছিল না, কিন্তু আমার ইচ্ছে, আমার মনুষ্য জাতি, মানুষ যখন জবান দিয়ে ঠোঁট নাড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, ফেরেশতাদের ইবাদতের থেকেও আমার এই মনুষ্য জাতির জবানের জিকির, তাদের ইবাদত বান্দেগিটা আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, পছন্দ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফেরেশতাদের দলভুক্ত হয়নি, আমরা মানুষের কাতারে এসেছি। তাহলে আমাদের থেকে আল্লাহ কি পেতে চান? কি পেতে চান? সিগারেটের পিছনে দিয়ে আর আল্লাহর দিকে ছু মারলে হবে? আস্তাগফিরুল্লাহ। নমরুদ ছু মারতে চেয়েছিল, গে তীর নিয়ে মারতে চেয়েছিল, বলে আল্লাহকে মেরে দিয়েছে ইব্রাহিম। নমরুদ বলে তোমার আল্লাহকে মেরে এসেছি, নাউজুবিল্লাহ। সেখানে যখন তীর নিক্ষেপ করে, আমার আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারা যাও, ওই তীর যে নিক্ষেপ করেছে ওই তীরে মাছের কিছু রক্ত তীরের মাথায় লাগিয়ে দাও। নমরুদের একটু মনের শান্তিটা হোক, ও যে আল্লাহকে মারতে এসেছে, ওর এই পরিকল্পনা, ওর যে ইচ্ছেটা পূরণ তো হবে না, কিন্তু ওর যে মনের একটু তৃপ্তিটা আমি আল্লাহ দিয়ে দিই। একটু ওই তীরের আগায় অগ্রভাগে মাছের রক্তটাকে লাগিয়ে দাও। ফেরেশতারা তার তীরের আগায় গায়ে মাছের রক্ত লাগিয়ে দিয়েছে। নমরুদ এখন ওখান থেকে নেমে এসছে। বিশাল লম্বা কাহিনী। ওই আকাশে উঠবার জন্য অনেক প্ল্যান, বড় বড় সব বাজ পাখি তাদের খাইয়ে দাইয়ে বড় করেছে। তাদেরকে ওঠা নামার জন্য কিভাবে উঠবে, আকাশে উঠবে, কিভাবে নিচে নামবে, তার সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অত সহজে তার উপরে বসবার সুন্দর জায়গা করেছিল। আকাশে উঠবার জন্য ওই বাজ পাখিদের যে খাবার, যে এরকম উপরের দিকে গোশত তারা ভক্ষণ করতে ভালোবাসে, উপরের দিকে টাঙিয়ে রেখেছে। ওরা ওই গোশতের লোভে পড়ে ওরা আকাশের দিকে উঠতে চায়, আকাশের দিকে উঠতে চায়, আকাশের দিকে উঠতে চায়। কথা বুঝতে পারছেন না? আবার যখন ওই গোশতের টুকরাটা নিচের দিকে ঝুলিয়ে দেয়, ওরা ওই গোশতের লোভে পড়ে আকাশ থেকে ডানাটা আবার নিচের দিকে চলে আসে, নিচের দিকে চলে আসে। নমরুদ এই কৌশল করে ও আকাশে উঠেছিল, আবার নিচেই নেমে এসেছিল। তো আমার আল্লাহ পাকের মারতে গিয়েছিল, মারা কি হয়েছিল নাকি? হ্যাঁ, নমরুদ আল্লাহকে মারতে পেরেছিল?
আজ আমেরিকা দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামায় পরিণত হয়েছে। ফিলিস্তিনের সেই বাচ্চাদের আহাজারি, মায়েদের আর্তনাদ কে শুনেছে, কে শুনবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ ছিল না। আমরা পশ্চিম বাংলা থেকে তাদের কি উপকার করেছি? একমাত্র তাদের উপকার করার জন্যই নামাজের মুসাল্লাটাই আমাদের কাছে ছিল। আমরা নামাজ কালাম পড়ে সালাম ফিরিয়ে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাওয়া, যে আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করুন। ওদের উপরে যে এই বোমার আঘাত, আল্লাহ আপনি এই ইসরায়েল ইহুদিবাদীদের এই বোমের আঘাত থেকে আল্লাহ আপনি আমার এই কওমের মা বোন শিশু বাচ্চাদেরকে নাজাত দেবেন না আল্লাহ। এইটা ছাড়া আর কিছু তো উপকার করতে পারেনি। তাদের সেই ফিলিস্তিনিদের যখন বোমের আঘাত, বোমের আওয়াজ হয়, আমেরিকা তখন হাসে, আমেরিকা তখন হাসে, আনন্দ করে, ফুর্তি করে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, যে জায়গাটা দাবানল, বনের আগুন, বনের জঙ্গলের সব গাছপালা আগুনে ধরে যায়, গোটা লস অ্যাঞ্জেলেসের সাইডের যে সমস্ত জায়গায় ফ্ল্যাট ছিল, কাদের ফ্ল্যাট? হলিউডের তারকা যারা ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে ইসলামের বিরুদ্ধে কার্টুন আর সিনেমার রোল বানায়, এই সমস্ত হলিউড তারকা নায়ক নায়িকাদের ফ্ল্যাটগুলো এই বনের আগুনে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? সারা জীবন ইসলামের বিরুদ্ধে তারা সিনেমা বানায়। মুসলমান ওদের চক্রান্ত, আমেরিকা হাসতো যে ফিলিস্তিন শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। মুসলমানের ছেলেরা, আজ আমেরিকা, আজ ছোট ছোট বাচ্চাদের উপরে যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের জন্য আমেরিকা সমবেদনা জানায় নাই, বরং আমেরিকা তাদের যে আর্তনাদটা দেখে তারা আনন্দ পেয়েছে, খুশি হয়েছে, আরো ইসরায়েলকে সাপোর্ট করেছে। আমার আল্লাহ পাকের মার শক্ত মার বনের আগুনকে জ্বালিয়ে দিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে গিয়েছে। আপনার খবরের কাগজ নিউজে লেখে আমেরিকা এখন জাহান্নামায় পরিণত হয়ে গিয়েছে। ওই আগুনটা কিভাবে নেভানোর কোন পজিশন তারা পায় না। ফায়ার ব্রিগেড ফেল হয়ে যায়, দমকল বাহিনী ফেল হয়ে যায়, হেলিকপ্টার থেকে পানি নিক্ষেপ করা হয়, সেটাও ফেল হয়ে যায়। না না না, আমেরিকা এখন কি করতেছে জানে? শুনলে অবাক হয়ে যাবে। এলাকার ইমাম, আলেম, ওলামা, হাফেজ, কারীদের দিয়ে বনের আগুন নেভানোর জন্য তারা আজ লস অ্যাঞ্জেলেসের জায়গায় তাদেরকে দিয়ে আযান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো, নারায়ে মুস্তাফাটা তো বলতে হবে। মারহাবা 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 মারহাবা, আল্লাহু আকবার। মুসলমান তো নমরুদের চাল, ও আল্লাহকে মারবে। যারা আমার আল্লাহর জিকির করে তাদের উপরে যদি আঘাত হানা হয়, এই আল্লাহ সহ্য করবে নাকি? সহ্য করবে? মুসলমানের ছেলেরা, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনের তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে ফেরত হয় না, আল্লাহ পাকের দরবার থেকে ফেরত আসে না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, তিন ক্যাটাগরির দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। এক নম্বরে আমার আল্লাহ পাক তিন ক্যাটাগরির দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম। দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন অত্যাচারিত, আঘাতে জটিল, জালিমের উপরে জালিম যখন আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আমার আল্লাহ পাক মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না, বরং মাজলুমের দোয়াটা আমার আল্লাহ পাকের আরশে আজিমের মহানতম দরবারে কবুল হয়ে যায়। মাজলুমের দোয়া কবুল হয়ে যায়।
আর ছোট ছোট বাচ্চাদের তারা ধ্বংস করেছে, শহীদ হয়ে গিয়েছে। ফিলিস্তিনিরা কত কেঁদেছে, মসজিদুল আকসা, বাইতুল আকসাতে তারা কত কেঁদেছে। তাদের দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আমেরিকা এখন জাহান্নামায় পরিণত হয়েছে। এখন বাঁচবার জন্য কি করছে? বাঁচবার জন্য বলছে আজান দাও, আজান দাও, আজান দাও। যদি আজানে আগুন নিভায়, কারণ এটা কারোর শক্তি নাই আগুন নেভানোর, একমাত্র আমার আল্লাহ ছাড়া এই আগুন নেভাতে কেউ পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, মনে রাখবেন এই সমস্ত ইহুদি খ্রিস্টান এরা সব সময় কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে এরা গবেষণা করে। কোরআন থেকে কি পেল? কোরআন থেকে পেয়েছে নমরুদ ইব্রাহিমের জন্য আগুন তৈরি করেছিল, 1 মাস ধরে জ্বালানি কাঠের ব্যবস্থা করেছিল, বিশাল অগ্নিকুণ্ড বানিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, সাম্রাজ্যের সব কাঠ, চন্দন কাঠ থেকে শুরু করে সব রকমের কাঠ জোগাড় করেছিল। 1 মাস ধরে বিশাল অগ্নিকুণ্ড বানিয়েছিল নমরুদ। এই অগ্নিকুণ্ডতে কাকে মারা হবে? না নবী ইব্রাহিমকে ফেলা হবে। কাকে মারা হবে? না আল্লাহ নবী ইব্রাহিমকে মারা হবে। কাকে মারা হবে? না না ইসমাইল জবিহুল্লাহ আব্বাজানকে মারা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, নমরুদের প্ল্যান ছিল এটা যে ইব্রাহিম নবী যদি শেষ হয়ে যায় তাহলে দুনিয়া থেকে আর তার বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। এজন্য নমরুদ বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে দিয়ে নবী ইব্রাহিমকে ওর উপরে ফেলে দিয়েছিল। না না, সেই দিনে এই আগুনটা কিভাবে নিভে গেছিল, এই আগুনটা কিভাবে ঠান্ডা হয়েছিল, খ্রিস্টানরা এটা পড়ে, ইহুদিরা কোরআন নিয়ে গবেষণা করে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজ নমরুদ তোকে জ্বালিয়েছে। এই লাকড়ি আজ নমরুদ তোকে জ্বালিয়েছে আমার নবী ইব্রাহিমকে খতম করে দেওয়ার জন্য, আমার নবী ইব্রাহিমকে শেষ করে দেওয়ার জন্য, আমার নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য এই লাকড়ি তোর উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না না না, আজ নমরুদ যে আগুনটা জ্বালালো এটা আমার বিরুদ্ধে আগুন জ্বালালো। নমরুদ যে আগুনটা জ্বালালো এটা আমার বিরুদ্ধে জ্বালালো। আমার নবী ইব্রাহিমকে আগুনে সরখার করে দিতে চায়, আমার নবী ইব্রাহিমকে এর উপরে জ্বালিয়ে দিতে চায়। না না না, ইয়া নারু, এই আগুন শোনো, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন তুমি আমার নবী ইব্রাহিমের জন্য শীতল, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। জোরে বলতে পারলেন না? তাহলে এত চা আমি খাই না, যদিও বা সেই আমিনপুরের পাগড়িওয়ালা হুজুর জানেন, ওয়াজেদ সাহেব হুজুর, এই চাটাও এক ঢোক, এক জগ চা দিতে হবে। ওই আমাদের ওই পাগড়িওয়ালা হুজুর বলতেন ওনাকে, মরহুম মগফুর আলহাজ মাওলানা ওয়াজেদ সাহেব রাহিমাহুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার তার কথা মনে পড়তেছে। আল্লাহু আকবার। যারা মুরব্বী এখানে, যারা ওনাকে চেনেন বা চিনতেন, ওনার ওয়াজ যারা শুনেছেন, কি আপনারাই ভালো বলতে পারবেন তো নাকি? আমরা ছোটবেলাতে এরকম সামনে বসতাম ওয়াজ শুনতে, আর এরকম পাগড়িওয়ালা, দেহ ভালো ছিল, মাথা ছোট ছিল, কিন্তু পাগড়ি বেঁধে এমন মাথা করে রাখতো, বিশাল একটা জবরদস্ত একজন ব্যক্তি বসে রয়েছে। এরকম সামনের দাঁত দুটো একটু বড় মতো ছিল, আর একটু সামনের দিকে এরকম, যখন ঠোঁটের উপরে দাঁত এভাবে করবে না, এমনি সামনের আমরা যারা শ্রোতা বাচ্চারা ছিলাম ভয়তে পিছু হটে যেত। খুব মেজাজি ছিল, কথা বুঝতে পারছেন? আমাদের বাড়িতে রাতের বেলা ওয়াজ নসিহত করেছেন আমার নানি, আমার মায়েরা, মহিলারা ওয়াজ মাহফিল দিয়েছেন। আর সেই ওয়াজের মাহফিলে উনি দাওয়াত আমন্ত্রিত ব্যক্তি। আমাদের দহলিজে ওনাকে রাত্রে থাকবার, শোয়ার জায়গা করা হয়েছে। এখন সকালবেলা চা খাবেন ফজরের, একে ওয়াজ শুনে সামনে বসে ভয় খেয়ে গেছে, আর আমার বলে চা নিয়ে যায়। তো আমি চা নিয়ে গেছি,
একটা ওই মগে বড় এক মগ চা দিয়েছে আর ছোট্ট একটা কাপ আমার হাতে তুলে দিয়েছে। আমার মা বলে হুজুরের চা নিয়ে যান। আমি একটু চা খাচ্ছি, আপনারা খাচ্ছেন তো। এখন হুজুর গিয়ে দেখি হুজুর ওই দড়ি থেকে সবে পায়জামাটা পারতেছে পড়বে, মানে ওই চা খেয়ে আর কি বেরিয়ে আসে। তখনকার হুজুর প্রায় বেশিরভাগ সব রাত্রে জলসার জায়গা থেকে যেতেন, সাইকেলে যেতেন, বাইকে যেতেন, ভ্যানে যেতেন। কথা বুঝতে পারছেন? এখন পায়জামা দেখেই তো আমি অবাক হয়ে গেছি। এক একটা পায়জামার এক এক সাইডে, মানে এই যে আমাদের পায়জামার ঘের, ও লোকের এক একটা লুঙ্গির মতো। আল্লাহু আকবার, এত ঘের। এবারে ওই চায়ের কাপ আর ওই মগ আমি নিয়ে গেছি। আমার বলতেছে, এই কি নাম? আমি বলে আব্দুল মুনাইম। বলে কি এনেছিস? আমি বললাম চা এনেছি হুজুর। বলে ওটা কি? আমি বলি এটা কাপ। এরকম আমার কাপ লে যা আর ওই জগটা রেখে যা, মানে ওই এক মগের চা সব খাবে, কাপে ঢালার কোনো দরকার নেই। আল্লাহু আকবার। খুব মানে এই সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতি নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই খড়িবাড়িতে কৃষ্ণ মাটিতে আমাদের ফুরফুরা শরীফের খাদিম বলে লেখে হাজী ইয়াকুব সাহেব। এখন আমরা বিমানবন্দরে এয়ারপোর্টে তখন হজের ভলেন্টিয়ারি কাজ করতাম, ভলেন্টিয়ার হতাম। তো ও লোক এই পাগড়িওয়ালার কথা বলতেছে বলে একদিন আমাদের গ্রামে না কোন জায়গায় একটা ওয়াজের মাহফিলে নিয়ে গেছি, আর মাগরিবের পরে সন্ধ্যার টাইমে ওই পাগড়িওয়ালার টাইম দিয়েছে, আর সামনে দুজন তিনজন বসে রয়েছে। ও লোক এত রাগা রেগে গিয়েছে, আমাকে হুঙ্কার দিচ্ছে, আমি ওয়াজে কি খারাপ হয়ে গেছি তোদের কাছে? এই রাস্তা দিয়ে আমি আসলাম, সব কবরস্থানগুলো আমি নজর দিয়ে দেখলাম, একটাও তো নতুন কবর নেই। তাই সব শালারা গেছ কোথায়? কথা বুঝতে পারছেন না? এই ধরনের মজাদার মানুষ ছিল। তো এই চা দেখে হুজুরের কথা মনে পড়েছে। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা উস্তাদরা এভাবে আমাদের দার্স দিয়ে, অনেক উস্তাদরা সব কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কবর মোবারক গুলো আল্লাহ জান্নাতের টুকরা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী কা लब पर जो जिक्र गैब मिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। बोलবেন সুবহানাল্লাহ, জোরে হবে না? जो जिक्र गैब मिसाल आया, कमाल आया, जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र गैब मिसाल आया, कमाल आया। तेरी दुआ
हिज्र तैबा में यद बन कर ख्याल आया कमाल आया अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदना আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা পুরা গবেষণা করে দেখলো যে বিশাল অগ্নিকুণ্ড, নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ড যদি আমার আল্লাহর ইশারায় ঠান্ডা হয়, তো আজ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের এই দাবানল বনের এই যে আগুনকে দাবানল বলা হয়, এই দাবানলের আগুন কেন আজানের মাধ্যমে ঠান্ডা হবে না? এজন্য ওদের প্ল্যান যে এখন আর ফায়ার ব্রিগেড যখন কাজ হয় না, তখন আল্লাহর এই শান্তির বাণী আজান দিয়ে আমাদের লস অ্যাঞ্জেলেসের এই দাবানলটা যেন ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা,